ও শয়তান বেটি ওই 3 পিস ছাড়া নেবে না। স্বামীর পকেটে টাকা নেই, স্বামীও তা মানবে না। কি পর্যায়ে দেখা গেল দুজনের ভিতরে কথা কাটাকাটি করতে করতে স্ত্রী পাত থেকে জুতো খুলে স্বামীকে পিটানো শুরু করেছে। এমন শয়তান বেটি যার কপালে হয়েছে, এমন খাচ্ছন্নি বেটি যার কপালে রয়েছে, এমন হারামজাদি বেটি যার ঘরের বউ হয়েছে, সে নরকে বাস করে, তার কপালে স্বর্গ নয়, তার কপালে স্বর্গ নয়। কয়েকদিন আগে চট্টগ্রামে ঘটে গেছে এইরকম ঘটনা। স্ত্রীর দামি জুতো কিনে দিতে স্বামী পারলো না, এত অপমান করেছে যে স্বামী আত্মহত্যা করেছে। আর বর্তমান এখন ফেসবুকে ট্রেন্ডিং এর ভিতরে রয়েছে। এই হারামজাদি বেটি যদি জানতো যে ইনকাম করা কত কষ্ট, জীবনে স্বামীর সঙ্গে এমন খারাপ ব্যবহার করতো না, এমন খারাপ ব্যবহার স্বামীর সঙ্গে করতো না। তবে এই ক্লাসে যত শয়তানি বেটি আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্বামীকে অপমান করে মনে করছো যে তুমি শান্তিতে থাকবা, সেটা আর শান্তিতে থাকতে পারবে না, সেটা আর হবে না। বর্তমান সেই জামানায় পুরুষ মানুষ সারাদিন কষ্ট করে বাড়িতে গিয়ে যদি বইয়ের মুখের হাসি দেখতে পায়, প্রাণটা জুড়িয়ে যায়, বলে ফ্যানের গিন্নি 1 গ্লাস পানি দাও, হে ঠান্ডা করে ফেলি দেহটারে, হায় দেহটারে একটু ঠান্ডা করে ফেলি। আর এরকম খাচ্ছন্নি শয়তানি বেটি যদি কপালে জুটে যায় আর বাড়িতে গিয়ে যদি 1 গ্লাস পানি চায়, বলবে ওই কলস আর এই গ্লাস যত পারো ঢেলো আর খাও, ঢিলে দেবার সময় নাই, ঢিলে দেবার সময় নাই। এরকম খাচ্ছন্নি বেটি যার কপালে পড়েছে আর কপালটাই খারাপ হয়ে গেছে। তবে বিয়ে করার সময় একটু যাচাই বাছাই করবেন, মালটা 1 নম্বর না 2 নম্বর একটু দেখবেন, 3 নম্বর না 4 নম্বর একটু বুঝবেন। আর যদি 5 নম্বর মাল কপালে পড়ে যায়, কপালে দুর্গতি কাছে রে ভাই, কপালে দুর্গতি কাছে রে ভাই। এরকম হারামজাদি বেটি খাচ্ছন্নি বেটি যদি আপনার কপালে জুটে যায়, সারা জীবন শান্তিতে থাকতে পারবে না, বাইরে কাজ কাম করতে পারবে না, বাড়িতে গিয়ে মানুষের সামনে দাঁড়াতে পারবে না, বন্ধু বান্ধবের সঙ্গে সামনাসামনি হয়ে কথা বলতে পারবে না, সমাজে মাথা নিচু হয়ে থাকতে হবে, গোলামি তো করতে হবে, কোনোদিন তুমি সফলতা পাবে না, সফলতার মুখ তোমার আর দেখতে হবে না। এরকম খাচ্ছন্নি বেটি যদি আপনার কপালে জুটে যায়, তুমি মানুষের সামনে স্বামীকে জুতা পিটা করে কোন বংশের মেয়ে পরিচয় দিতে যাও বুঝলাম না রে ভাই। স্বামীকে জুতা পিটা করে মহাত ভাবতে আছো রে ভাই, এটা অসম্ভব, এটা অসম্ভব, সম্ভব নয়। পুরো পুরুষ জাতির মুখে এখন চুনকালি লাগিয়ে দিয়েছো, তোমাকে যেখানে পাবে তোমার খবর আছে রে ভাই। যদি তোমার ঠিকানায় আমি একবার ভাইয়ে যাই, ওই জুতা পিটা তোমারে করা হবে, কথাটা মিথ্যা নয়। আমি কিন্তু সব মেয়েদের বলি নাই, সবাই মাইন্ডে নেবেন না, কিছু কিছু মেয়ে আছে এমন খারাপ, তাদের উপর এমনিতেই পুরুষের এসে যায় রাগ। আর ঈদের সময় কেনাকাটা করতে যে স্বামীকে খুব চাপ দিও না, কারণ স্বামী হওয়া যে কি কষ্ট, যে না হয়েছে সে কিন্তু বুঝবে না, সে কিন্তু বুঝবে না। সবাই সবাই জুতোর বাড়ি খেয়ে শেষ করে দিলাম। দিবি না, দিবি না, দিবি না, দিবি না, দিবি না, দিবি না, মানে আমি দাম না। আমার মাথাটা কম করবি না, কিন্তু করলাম আমি তো কইছি যে আমার ওইটাই লাগবে, আমার ওইটাই লাগবে। আমি কে নিয়ে আসি 2500-3000 টাকা মতো, তাই তো 30 তোমার আমি কেমন ওই বেটা আমার মন মানে ছোট আমি এই বছর নিমো একটা ভালো ছেলে বিক্রি সব আবার দাম তো দেন চল চল দিলে যে বেটা টিয়া দাম হতো না, সবাই দিতে পারবি না কেন? সবাই মেলা চলে, আমার মেলা চলে না কা? আমার দাগে করে দিবি না, তোমার আমি যে নাই আমার দাগে আমার এইটা লাগবে, এই 4000 টাকা না 5000 টাকা 10,000 টাকা হলে আমার এইটা লাগবে। আচ্ছা চলো তাহলে আমি যাবো না, আমি আমার ওইটা কিনে দিবি। আমি ওইটা না ছাড়া আমি যাবো না, তাহলে তাহলে এখন কি আমার কাছে এত টাকা আছে, এই 4000 টাকা তুই আমার আমচুস কে, তুই আমার আমচুস কে?
এটা কিন্তু খুব বেশি করতেছে। বেশি করতেছি বেশি কিন্তু আমি আরো করাবো বেশি করে দে, ওটা দে। আমি যাবো না। আমি অনেক টাকা করতে দিব। বাবা, আমি এটা করতে গেলে তুই বেড়া মানুষ না? বেড়া মানুষ আমি এখন এই যে বেড়া মানুষের side effect থেকে খুব বেশি চাইছি। এই দোকানে তো আরো কত কত দামে কিনেছি রে, দামে থ্রি পিসের দাম কি এই চাইছি? 10,000 টাকা থ্রি পিস আছে, ওই থ্রি পিসের দাম নাই 10,000 টাকা। আমি এটা চাইছি। দেখছিলাম না ওইটাই নিবো। তাই এটা যাচ্ছে দেখো এটা তো আমার আধা করে বলে আমার থ্রি পিস দিতে হবে। না, আমি এটা নিয়ে নেবো। মানুষের দোকানে খেলে থেকে তুমি আমি সিলাসিলি করবা। তুই টাকা দিয়ে যাবো আমার থ্রি পিস হয়ে যাবে। কি টাকা দিল 30 পয়সা না দে, পয়সা না দে, পয়সা না দে। আমার কাছে সাম লাগতো না। তারপরে তুই এত কষ্ট নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথে থাকুন।